একটা স্লোগানের মাধ্যমে মাসালা শিখাই। স্লোগানটা হচ্ছে, হুশ আসে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। হুশ নাই, নামাজ মাফ মাফ। আমাদের কাছে মাঝে মাঝে বিভিন্ন ফতুয়ার জন্য লোকজন যায়, বলে হুজুর আমার আব্বা নামাজি মানুষ ছিল, কিন্তু উনি মরা 2-3 দিন আগ থেকে একবারে সেন্সলেস ছিলেন, ওই 3 দিন তার নামাজ হয়নি, এখন আমরা কি করতে পারি? আমরা তখন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। সেন্সলেস বলতে কি তার নড়াচড়া ছিল এরকম? বলে না হুজুর, নড়াচড়াও ছিল না, বুঝি একবারে পুরা শুয়া রয়েছে, তবে নিঃশ্বাস, বুঝতেন না, কিছু কথাও বলতেন না। তা আমরা এগুলা শিওর হয়ে বলি, যদি হুশ না থাকে নামাজ মাফ, তার জন্য কিচ্ছু দিতে হবে না, জরিমানা নাই। কিন্তু যদি তার হুশ থাকে, তাহলে তার জন্য আপনাদের দায়িত্ব তাকে সময় মতো ওযু করানো, সময় মতো নামাজের কথা বলে দেয়া। আইসিইউর ভিতরে হলেও নামাজ ফরজ। কি বিধান, কি কি শক্ত বিধান! হুশ যদি থাকে মাফ নাই। আপনি দাঁড়াতে পারেন না, ইসলাম বলে বসে পড়ো। কই বসতে পারি না, কই শুয়ে শুয়ে পড়ো। দেখেন বিধান, দেখেন, সাল্লে কায়েমা ফাইন লাম তাস্তাতে ফাকায়দা ইল্লা আলা জাতবিন, নবীজির হাদিস। নামাজ দাঁড়িয়ে পড়ো, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। দাঁড়িয়ে থাকতে পারি না, অসুস্থ, তাহলে বসে বসে পড়ো। বসে থাকতে পারি না, নবীজিকে শুয়ে শুয়ে পড়ো। শুয়ে নড়াচড়া করতে পারেন না, আইসিইউর ভিতরে আছেন, মাসালা হলো, তাহলে আপনাকে বলা হবে ইশারায় পড়ো, মাথাটা একটু হালকা নাড়ো। রওনা দিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপ দেখতে, বঙ্গোপসাগর দিয়ে টেকনাফ পার হয়ে আধা ঘন্টা 1 ঘন্টা চলার পরে দেখবেন যে বঙ্গোপসাগরের পানি ছাড়া ডানে বামে সামনে পিছে কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। আপনি আছেন বঙ্গোপসাগরের মাঝখানে, মনে হয় যেন হঠাৎ করে নৌকাটা ডুবে গেল। আপনি সাঁতার কাটছেন, কিন্তু কোন দিকে যাবেন আপনি জানেন না, কিছু তো দেখা যায় না। এর মাঝে আপনার হুশ কিন্তু আছে, তাই সাঁতার কাটছেন। দেখতে পাচ্ছেন যে সূর্য ডুবে যাচ্ছে, মনে পড়ে গেছে আসরের নামাজ পড়েন নাই। শরীয়তের বিধান হলো, মনে যদি পড়ে সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়তে হবে, তখনও মাফ নাই। হুশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ। মাফের সিস্টেমই নাই। হ্যাঁ, নামাজ কাজার সিস্টেম আছে 3 কারণে, সেটা একটু পরে বলতেছি। মাফের সিস্টেম নাই। কোনো নারীর প্রসব বেদনা শুরু হলো, বাচ্চা হবে, মায়েদের বাচ্চা হওয়ার কষ্ট যে কত আমরা বাবারা এটা জানি না। তবে চিকিৎসা বিজ্ঞান বলেছে, কারো যদি একসাথে 20টা হাড্ডি ভেঙে যায়, তাহলে তার ব্যথার যে পরিমাপ হবে এটাকে বলা হয় 45 ডেল, 45 ইউনিট। কয়টা হাড্ডি ভাঙলে? ওয়াজ বাড়িতে নেবেন না তো বলেন কয়টা? 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে, ওরে বাবার বাবা, একটা গুতা লাগলে তো আমরা লাভ দিয়ে উঠি, আর ভাঙলে তো খবরই আছে। তাও 1টা 2টা না, 20টা। আমার লেখা বই আছে, পরিবারের উপর লিখে 4টা বই আছে, তার মাঝে পরিবারের উপর আলাদা একটা লেখা বই আছে। ওখানে মায়ের অধ্যায় লিখতে গিয়ে আমি 2 জন বড় বড় গবেষকের উদ্ধৃতি দিয়ে লিখেছি, এটা আমার কথা নয়। 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে পরিমাণ ব্যথা, সেটা হচ্ছে 45 ডেল, 45 ইউনিট। আর মা সন্তান প্রসব করার সময় যে ব্যথা ভোগ করে, সেটা হচ্ছে 57 ইউনিট। প্রসব বেদনা শুরু হয়েছে, দাঁড়াইলেও ব্যথা, বসলেও ব্যথা, শুইলেও ব্যথা, কিন্তু মায়ের এখনো নেফাসের পানি ভাঙে নাই, রক্ত ভাঙে নাই। যদি অবস্থায় নামাজ থাকে, এমন হয় যে এখন আসরের নামাজের টাইম চলে যাচ্ছে, কিন্তু মায়ের তো ব্যথা, প্রসব বেদনা শুরু হয়েছে। শরীয়তের বিধান হলো, যতই ব্যথা হোক, দাঁড়াইয়া পারলে পড়ো, ফরজটা পড়ে ফেলো। যদি না পারো মা বসে বসে পড়ো, যদি বসতেও না পারো শুয়ে শুয়ে ফরজ নামাজটা তখনও পড়ো। তোমার জন্য তখনও নামাজ ফরজ, কারণ তোমার হুঁশ আছে। হুঁশ আছে যতক্ষণ। কি স্লোগান দিবেন না? অমুক ভাইয়ের চরিত্র, কত স্লোগান তো দিচ্ছেন, তো আসলটা দেন না। এই যে নির্বাচন আইতেছে, কত দিবেন? 10 টাকা দিলে তো স্লোগানে চলে যায়।
20 টাকা দিলে বাটফাররে ভোট দিয়া দেয়, একটা সিগারেট দিলে ভোট দেয়, এমন কিছু ছোট লোক আছে কি না? মিছিল দিবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, বিড়ি টানে 5 ওয়াক্ত, মাঝে মাঝে গাঁজাও টানে। এমন লোক এমপি হয়ে যাবে, এমন লোক মন্ত্রী হয়ে যাবে। হয়েছে তো। চরিত্রহীন লোকেরা, লম্পট লোকেরা নেতা হয়েছে আমাদের। ওই যে একজনের ভিডিও ফাঁস হয়েছিল না, টাকলা, হ্যাঁ নাম বললাম না, ইশারা দিলাম। উনি কি বলেছিলেন মোবাইলে, যে চলে আসো, আমি হোটেল সোনারগাঁয়ে এত নাম্বার রুমে আছি, চলে আসো তাড়াতাড়ি। একজন সিনেমার নায়িকাকে গাজীপুরের বলতেছে চলে আসো, না আসলে কিন্তু পুলিশ পাঠাইয়া নিয়ে আসবে। হ্যাঁ, কি চরিত্রহীন লোক আমাদের নেতা। আর তাদের পক্ষে আপনি স্লোগান দিবেন, এ মুখের হিসাব হবে না। বেশি উল্টা চললে আল্লাহ উল্টে দেবে। খুব সাবধানে চলিয়ে, খুব সাবধানে চলিয়েন। স্লোগান দিয়েছিলাম, নামাজ পড়ো, হুঁশ আছে যতক্ষণ। ও মা, তুমি নামাজ পড়ে নাও, নামাজ তখনও ফরজ। এমন ভাবে আগুন লেগেছে, পুরাটা শরীর দগ্ধ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের বিমানবন্দর এলাকায় একটা বিমান পড়ছে স্কুলে, ঠিক না? আরে কত বাচ্চা মরে গেল। এমনও আছে কতজন এখনো হাসপাতালে আছে। পুরা শরীর প্যাকেট বানাইয়া দিয়েছে ডাক্তারে, ব্যান্ডেজ করে বলেছে আগামী 1 মাস পানি ছোঁয়া যাবে না, এভাবে থাকো। এখন শরীয়তের বিধান, তখন নামাজ মাফ নাকি? ও দোস্ত, নামাজ এমন এক ইবাদতের নাম যেটা হুঁশ থাকা পর্যন্ত মাফ হয় না। ইসলামের খুঁটি 5টা, রোজা মাফ হয় অসুস্থ হলে। সাধারণ অসুস্থতায় মাফ না, কাজা করো। এমন অসুস্থতার কোনোদিন সুস্থ হবে না, ফিদিয়া দেও। প্রতিটা রোজার পরিবর্তে 2 বেলা খাবার দেও, রোজা মাফ। গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। আর খুঁটি রইল 2টা। ইসলামের মোট খুঁটি কয়টা বলেন, কয়টা? তাহলে গরিব মানুষ রোজা মাফ, অসুস্থ মানুষ রোজা মাফ, গরিব মানুষ হজ মাফ, গরিব মানুষ জাকাত মাফ। খুঁটি কয়টা? এখন ঈমান কারো জন্য নামাজ কোনোদিন মাফ হয় না। এখন এর পরেও যদি কেউ নামাজ ছেড়ে দেয়, নবীজি বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে কুফরি করে। 3 কারণে নামাজ কাজা করা জায়েজ। কাজা বোঝেন? কাজা হলো সময়ে মতো না পড়া। যদি কেউ ঘুমিয়ে থাকে, টের পায় নাই, জেগে দেখে সূর্য উঠে গেছে, এমন ঘটনা কি ঘটে না? হ্যাঁ না কয় না কেন? ঘটে। নবীজির জীবনেও ঘটেছে। এই ঘটনাগুলো দিয়ে প্রমাণ হয় তিনিও মানুষ ছিলেন। নবীজি এক যুদ্ধ থেকে আসছিলেন। রাতের বেলায় উনি ফজরের টাইমে বিশ্রাম নিচ্ছেন, মাঠে মরুভূমিতে তাঁবু খাটিয়েছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়েছে, আলী আমরা কিন্তু ঘুমাচ্ছি, তুমি একটা কাজ করো, তুমি কিন্তু আমাদের পাহারাদারি করবা। যখন সবে সাদেক হবে তখন আমাদেরকে ডেকে দিবা, আমরা ফজরের নামাজ পড়ব। হযরত আলী বলে, হুজুর ঠিক আছে, ওকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। তিনি তার ওটটাকে পূর্বমুখী করে দাঁড় করাইলেন। তো পূর্বমুখী করে দাঁড় করাইয়া তারপরে ওটের ফিটে হেলান দিয়া বসলেন। ভাবলেন যে সূর্য কোন দিকে ওঠে? কথা কয় না কেন ভাই? কোন দিকে ওঠে? তো আলী কোন দিকে ফিরছে? তো ভাবছে সূর্য তো ওই দিক থেকে উঠবো, তাহলে একটু আবাটাও তো শোবে সাথে একটা হিন্দি বুঝে যাবে। কিন্তু ওটের পিঠে বসে আলীও ঘুমাইয়া গেছে, পাহারা দিতে বইয়া হে নিজে গেছে ঘুমাইয়া। সূর্য উঠেছে, সূর্যের কিরণ নবীজির চেহারার মাঝে লাগছে। নবীজি টের পাইছে, টের পাইয়া উঠে বলতেছে আলী, দেখা আলী ঘুমাই রইছে। নবীজি বলে, আলী তুমি এটা কি করলা? তোমার একটা দায়িত্ব দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে পরাজিত করেছে সে আমাকেও পরাজিত করেছে। মানে সে কে? ঘুম।
বললো যে আল্লাহর নবী, এ ঘুমের কাছে যেমন আমনে কিছুক্ষণ আগে একবার অচেতন ছিলেন, আমিও বইছিলাম ঠিকঠাক, কিন্তু হে আমারও দৈরা কাজ করে লিস। এই জন্য দেখবেন যে গাড়ির পিছনে লেখা থাকে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না। এ ঘুম আমাদেরকে পরাজিত করে ফেলে। নবীজি বলছে, আলী, এই সাহাবারা, এই জায়গায় আর থাকবোই না, এখানে শয়তানের প্রভাব আছে, চলো সামনে গিয়ে নামাজ কাজা করি। তখন প্রিয় নবীজি সব সাহাবীকে সাথে নিয়ে যারা সেখানে ছিলেন, তিনি ফজরের নামাজ জামাতের সাথে কাজা করেছেন। ঘুমিয়ে গেলে নামাজ কাজা করা যায়, গুনাহ হবে না। তাহলে আজ থেকে সবাই ঘুমিয়ে থাকবো। যা কইয়া গেছে, ইচ্ছা করে এটা হবে নো। নবীজি অন্য হাদিসে বলছে, যে ঘুমিয়ে নামাজ কাজা করে শয়তান তার কানে প্রস্রাব করে দিছে, বোঝা গেল। সে আজান কেন শুনল না? শয়তান তাকে বাধা দিচ্ছে। এটা ভালো না। তবে নবীজির যে নামাজটা কাজা হয়েছে, এটা আমাদের জন্য একটা শিক্ষা, যে আমরাও মাঝে মাঝে এটা হতে পারে, হলে আমরা যেন দেরি না করি। নবীজি বলছেন, ঘুমিয়ে আছো, যখনই জাগবে তখনই নামাজটা পড়ো। এক নাম্বার। দ্বিতীয় হলো, ভুলে গেলে যে আপনি যে নামাজ পড়েন না, এটা মনেই নাই, বরং কাজ করতে করতে জোহর শেষ, আসরের আজান হয়ে গেছে, অথবা আসর শেষ, মাগরিবের আজান হয়ে গেছে, তখন মনে পড়ছে, আরে আসর তো পড়ি নাই। নবীজি বলছেন যে স্মরণ হলে পড়ে নাও, আল্লাহ তোমারে মাফ করে দেবে। তৃতীয় হলো, বেহুশ হয়ে গেলে। বেহুশ হয়েছেন কখন? দিনের 1টায় 2টায়। হুঁশ আসছে কখন? একবারে সন্ধ্যায়, মাঝখান দিয়ে জোহর শেষ, জোহর পড়েন নাই, পড়বেন ভাবছেন 1টায় না নামাজ, কিন্তু ফ্রোয়া একটা বেহুশ হয়ে গেছেন। কখন হুঁশ আসবে তখন পড়বেন। তাহলে কয়টা কারণ বললাম? বলেন সবাই, কয়টা কারণ? 3 কারণের বাহিরে নামাজ কাজা করাও জায়েজ নাই। ট্রেনে আছেন, ট্রেনে নামাজ পড়বেন, বসার জায়গা নয় দাঁড়িয়ে পড়বেন। নৌকায় আছেন, নৌকায় নামাজ পড়বেন। খেতে আছেন, খেতের আইলে দাঁড়াইয়া গামছা বিছাইয়া নামাজ পড়ে নেবেন। গাড়ির মাঝে নামাজ পড়বেন, বিমানের মাঝে নামাজ পড়বেন। ও দোস্ত আমার, নামাজ কাজার কোনো সুযোগ নাই। নবীজি বলছেন, যে নামাজ কাজা করে, নামাজ তরক করে, সে কুফরি করে। অথচ আমাদের সমাজের মাঝে বিনা কারণে নামাজ কাজা করে। মসজিদের পাশে চা দোকান, মানুষ মাগরিবের নামাজ পড়ে, আরে শয়তান জালেম গুলো বয়ে বয়ে বিড়ি টানে। মসজিদের পাশে দোকান। মজা নেবেন না, মজা নেবেন না। নামাজ তরক করলে কুফরি যদি হয়, যে শিরিক করে সে মুশরিক, যে নেফাক করে সে মুনাফিক, যে কুফরি করলে হয় কাফের। তা আপনাদের মাঝেও নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের মেয়ে নামাজ পড়ে না, নিজের বউ নামাজ পড়ে না, এমন লোক কি এখানে নাই? তাহলে আপনি কার সাথে বসবাস করছেন? কাফেরের সাথে। শরীরের ফরজগুলো ভালো করে ধরবেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, এ কোরআন রাসূল নিয়ে এসেছেন। শুধু তেলাওয়াত করে মসজিদে কোরআন তাকে রেখে দেওয়ার জন্য তিনি আনেন নাই। কোরআন তিনি নিজে মেনেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। নবীজি যেহেতু রাষ্ট্র কোরআন দিয়ে চালিয়েছে, আমরা কোরআন ব্যক্তি জীবনে মানব, সামাজিক জীবনে মানব। নবীজির মতো কোরআন দিয়া বাংলাদেশটাকেও চালাবো ইনশাআল্লাহ। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, বাংলাদেশ ডক্টর কামালের সংবিধান দিয়ে চলতে উনি দিতেন? উনি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটে দেব। 54 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই জন্য কি দুঃখ হয় না? আপনার রাসূল কত শক্ত কথা বলেছেন, আমার মেয়ে ফাতেমাকেও ছাড়বো না, হাতটা কেটে দেব। এই আমরা নমনীয়। আপনারা কিন্তু এখানে দেশের টাকা মেরে দিয়েছেন, এমন লোক এখানে খুব নাই। যারা দেশের টাকা মারছে তারা সব বিদেশ ফলাইছে। আপনারা যদি মারেন, তাও ব্যাংক থেকে লোন আইনা দেন না, অথবা ট্রেনে চড়ে টিকিট মিস দিয়েছেন, অথবা কিছু বিদ্যুৎ বিলে ফাঁকি দিয়েছেন, কিন্তু আপনারা দেশের হাজার কোটি টাকা লোপাট করেছেন। এখানে এমন লোক নাই। কিন্তু দেশের হাজার হাজার কোটি টাকা কানাডায় পাড়াইয়া বেগম পাড়া বানাইছে এমন কিছু জালেম আছে না নাই? ওরা সাধারণ মানুষটা নেতা টাইপের মানুষ।
এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। আচ্ছা, ইসলামী ব্যাংকের টাকা, ওখানে কি আমাদের অ্যাকাউন্ট নাই? এদেশে রিক্সাওয়ালার অ্যাকাউন্ট নাই? ভিক্ষা করে মেয়ে বিয়ে দেবে এই জন্য অ্যাকাউন্ট করেছে, ওই ভিক্ষুকের টাকাও আছে। নবীজি জানিয়ে এসেছেন তা ধরো। যদি আমরা আমাদের সংবিধানে চোর ধরে হাত কাটার আইনটা ঢুকাইতে পারতাম, তাহলে 2-4টা নেতার হাত কাটা দিলে বাকি নেতারা তারের মতো সোজা হয়ে যেত, এত লুটপাট করতো না। নবীজি যে কোরআন নিয়ে আসছেন, সে কোরআনের মাঝে আছে জানা করলে 100 বেত লাগাও। এটা আমরা ধরি নাই। 54 বছরও জেনাকারীকে 100 বেত লাগানো হয় নাই, কোনো আদালতে লাগায় নাই। অথচ আল্লাহর কথা বলার ডিজাইন শুনবেন, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। আল্লাহর বলার স্টাইল হলো, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 করে বেত লাগাও। আর বেত লাগানোর সময় তাদের প্রতি অন্তরে কোনো ভালোবাসা তৈরি হতে পারবে না, যে 90টা লাগাইয়া বলবা ছাইরা দিলাম, এ অধিকার তোমার নাই। আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝায় যে 100 মানি 100, আর আমরা 100-র মাঝে একখানা লাগাই না। এই আইন কোনোদিন মানলামই না। আবার আমরা বলি জান্নাতে যাব, এত সোজা, এত সোজা। 92% মুসলমানের দেশে কোরআনের আইন কেন থাকবে না? আহারে মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। এই 54টা বছরে মদের জন্য কার্যকরী কোন পদক্ষেপ বন্ধের জন্য নিল না আমাদের নেতারা। তারা মদের লাইসেন্স দেয়। হোটেল সোনারগাঁয়ে মদের দোকান আসেনি, জানেননি? হোটেল শেরাটনে, রেডিসনে, ঢাকা শহরে 5 স্টার হোটেল সবগুলো, চিটাঙ্গে সবগুলো মদের বার আছে। শুধু মদ খায় না, সেখানে যুবতী মেয়েদেরকে নিয়ে নাচে। গরিবের ছেলে মদ খেলে এখানে আইন বানাইছে, ধরে তাকে পুলিশে দাও, পুলিশ তাকে ঠ্যাঙ্গানি মারবে, তারপরে জেলে দিয়ে দেবে। আর ধনীর ছেলে হোটেল সোনারগাঁয়ে যাবে, মদও খাবে, মেয়ে নিয়ে নাচবে, তাকে কেউ ধরতে যাবে না। 2 রকম আইন তারা বানাইছে। তারা গরিবের সাথে একরকম, নিজেদের সাথে আরেক রকম। ইসলাম যদি আসে সব সমান হয়ে যাবে, কাউকে ছাড় দেওয়া হবে না। হযরত ওমরের ছেলে মদ পান করেছিল, ওমর কি ছাড় দিয়েছেন? মদ্যপানির অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। মুসলমান, তাহলে আজকে সবক নিয়ে বাড়ি যাবেন। আপনার ঘরে কোনো বেনামাজি থাকবে না। নামাজ হচ্ছে এমন এক ইবাদত যেটা নিজে পড়া যেমন ফরজ, অধীনস্থকে নামাজ পড়তে আদেশ করাও ফরজ। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, কোরআনের আয়াত। আল্লাহ বলে আগে নিজের পরিবারকে নামাজের অর্ডার করো, ওয়ামুর আদেশ করো, তোমার পরিবারকে নামাজের আদেশ করো, ওয়ামুর আহলাক। এরপর বলে ওয়াসতাবির আলাইহা, তুমি নামাজ পড়ো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনার সন্তান সকালবেলা ঘুমে থাকবে না, আপনার মেয়ে বেপরদায় কলেজে যাবে না, আপনার স্ত্রী বেপর্দা রাস্তায় ঢুকবে না। প্রিয় ভাইয়েরা, যে বাবা তার মেয়েকে পর্দা করায় না, সে বাবা দায়ুস। যে স্বামী তার বউকে পর্দা করায় না, সে স্বামী দায়ুস। যে বড় ভাই তার ছোট বোনকে পর্দায় থাকতে বলে না, বড় ভাই দায়ুস। আর হাদিস হচ্ছে দায়ুস জান্নাতে যাবে না। অথচ আপনি হাজি সাহেব, আপনার মেয়ে কলেজে যায়, বোরকা ছাড়া। আপনি নামাজি মানুষ, আপনার নিজের বউটাকে নিয়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, আমরা দেখি ঢাকা শহরে বিশেষ করে যখন কমিউনিটি সেন্টারে বিয়ে হয়, তো মাঝে মাঝে আমাদেরকে তো কিছু কিছু লোক খুব আদর করে ভালোবাসে, তাই হুজুর আপনি বিয়ে পড়াইতে হবে। তো মাঝে মাঝে অনুরোধে ঢেকি গেলা, উপস্থিত হওয়া লাগে। আবার আত্মীয় স্বজন থাকলে তো বটেই, কিন্তু কমিউনিটি সেন্টারে গেলে বেপর্দা এত জঘন্য, মনে হয় যেন ওখানে যাওয়ার সময় মহিলারা সব দায়ুস। সেজে গুজে লিপস্টিক, আলকাতরা, ইলাস্টিক প্লাস্টিক যা আছে, যে কালা হে হইয়া যায় দলা। আধা ঘন্টা ধরে ঘষবো, গইসা তারপরে এবার চুল ফুলাইয়া, বুক ফুলাইয়া, নাউজুবিল্লাহি মিন যালিক, একবার বুড়া মহিলাও টাইট মাইট হইয়া যায়।
তারপরে আবার কমিউনিটি সেন্টারে এখানে সেখানে বসে ভাত খায়, বেপরদার পরিবেশ। ও দোস্ত আমার, অথচ অধিকাংশ বিয়ে হয় জুমার দিন। জুমার নামাজের পরে ওই নামাজি লোকটা নিজের বউটারে সাজাইয়া মোটরসাইকেলের পিছনে বসাইয়া কমিউনিটি সেন্টারে যাচ্ছে। রাস্তার দুপাশ থেকে ছেলেরা হাঁ কইরা তাকাইয়া আছে। উনি একা ভোগ করে না, পাবলিকেরও ভোগ করাচ্ছে। এটা স্বামী না আসামি? এটা আরেক আসামি। হাসরের ময়দানে বাবা কত জাহান্নামী হবে মেয়ের মামলায়, যে মেয়েটাকে বাবা নিজে গানের স্কুলে ভর্তি করাইছে, নিজে নাচ শিখাইছে, নিজে নাটক করাইছে। কত স্বামী মামলার আসামি হবে, বউকে দিয়া বেপরদায় চালাইছে। বউ সিনেমার নায়িকা, বউ নাটকের নায়িকা, স্বামীর সামনে বউ আরেক বেডার কোলে লরে সরে নাচে। পরে স্বামীর জিগায় কেমন হইছে, কয় হেব্বি। তো রুচি কোথায় গেল রে? তোর রুচি দেখে তো বমি আসে। ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তার স্ত্রীর বিছানায় পর পুরুষকে বসতে দেয় না, আর তুই নিজের বউ পরের কোলে তুইলা বলো হেব্বি হইছে। তুই তো মানুষ না, তুই তো পশুর চেয়ে খারাপ হয়ে গেছস। আচ্ছা, যে সমস্ত নায়িকা বাংলাদেশে আছে, এদের কি বাপ নাই? এটি কি বাপ সারা হয়েছে? মা নাই? তো ওরা কি এ নাটক সিনেমা হে কি করতেছে দেখে না? আবার ভিডিওতে অডিওতে আসে না এগুলা? রুচি কোথায় গেল? আহা, হাসরের ময়দানে বেপরদা নারী যখন জাহান্নামী হবে, তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি একা কেন জাহান্নামে যাব? আমার বাবারে ডাকো, মারে ডাকো। বউ বলবে স্বামীরে ডাকো, তারার কারণে আমি জাহান্নামী হইছি। বোরকা সিলাইয়া দিলে জাহান্নামী হতাম না। আমার বাবা এত আমার বোরকা সিলাইয়া দেয় না, আমি কলেজে গেছি। রাস্তার দুই পাশ থেকে পোলাপান আমার চুলের সৌন্দর্য দেখেছে, আমার মুখের সৌন্দর্য দেখেছে। আর যদি ওড়না ক্রস হয়, দুই পাশ থেকে বুকের সৌন্দর্য পরপুরুষ দেখেছে। বাবা বোরকা সিলাইয়া কেন দিল না? বাবারেও ডাকো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের আয়াত, আজকে তাকে পায়ের তলায় রেখে জাহান্নামে যেতে চাই। প্রিয় ভাইয়েরা, সাবধান হন, সাবধান হন। আমরা চাই একটি সুন্দর সমাজ, যেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বেপর্দা বেহায়াপনা থাকবে না। ওই সমাজ যদি পেতে চান, আল্লাহর কোরআনের কাছে যাওয়া দরকার আছে না নাই? আর যাহা বর্জনীয় আমরা তাহা বর্জন করব। আমরা বর্জন করব বর্জনীয় সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, অপরাধ, এগুলো আমরা এগুলো খাবো না। হারামের কাছে যাব না। বাংলাদেশে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখছি। আগামীর সূর্য হয়তো বাংলাদেশে ইসলামের সূর্য হতে যাচ্ছে। ইংরেজি বিখ্যাত প্রবাদ আছে, মর্নিং সোজ দ্য ডে। প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। সকালবেলার আকাশ বলে দেয় দিনটা কেমন যাবে। অনুমান করা যায়, আন্দাজ করা যায়। ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চাকসু, রাকসু, চাকসু, এগুলো আমাদেরকে দেখাইছে এ দেশের মানুষ ইসলামের দিকে ঝুঁকছে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাতিলদের, বামদের আতুর ঘর, যেখানে ইসলামিক স্টাডিজটাও নাই, ইসলামের ইতিহাসটাও নাই, এই সাবজেক্টও নাই, আরবি সাহিত্য নাই, ইসলামের নামে কিছু পড়ায় না। ওখানে বামদের জন্মস্থান। কিন্তু এবারে পোলাপান সেখানেও ইসলামের পক্ষে ভোট দিয়া বুঝাইয়া দিছে যে তারা ইসলামের পক্ষে চলে আসছে। আমরা আগ থেকে যারা নামাজি মানুষ সবাই মিলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে এবার দৌড়ে আসা দরকার আছে না নাই? আজকে খতমে নবুয়তের সম্মেলন হলো। সম্মেলনে লাখ লাখ লোক হয়েছে। তা আমাদের যত বক্তা ছিল, সব বক্তার একটাই দাবি, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। এই তো কথা। ও কাফের, আচ্ছা, অমুসলিম। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। তারা যে মুসলমান সেজে আমাদেরকে ধোকা দেয়, এটা যেন আর করতে না পারে। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবিটা আমরা কার কাছে করলাম আজকে? তো সরকার প্রধান কে? কে?
নামটা পুরা কন্যা ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি একান কিন্তু দুই নবীর নাম দখল করছে। কয় নবীর নাম? মোহাম্মদও আছে, ইউনুস আছে, দুই নবীর নাম উনি একা নিয়ে বসছে। আচ্ছা, আমরা যে আজকে আলেম ওলামারা লাখ লাখ মানুষ সেখানে যাইয়া বললাম যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করো, ডক্টর ইউনুস কি ইসলামের পক্ষের লোক? বরং সে যখন সরকার প্রধান হলো, এবার তো আমাদের রক্তের উপর দিয়ে সে সরকার প্রধান হলো, তার মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদে এমন কিছু লোক ঢুকাইছে তাদের মাঝে কেউ কেউ কাদিয়ানি শেখারা। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে একটা নারী নীতি ঘোষণা করা হয়েছিল, নারী সংস্কার করছে, নারী নীতি সংস্কার। সেখানে তারা এমন প্রস্তাবনা দিছে, আস্তাগফিরুল্লাহ, এগুলো কবুল হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা বিরোধিতা করেছি, এ নিয়ে অনেক কনফারেন্স করেছি, ঢাকায় আমিও প্রেস ক্লাবে কনফারেন্স করেছি, আরও অনেকে করেছে। সেখানে তারা লেখছে বাংলাদেশে নারীদের সম্মান নাকি ইসলামের কারণে নাই। আচ্ছা, তাল গাছের কাছে বেল চাইলে পাওয়া যাবে? আপনি পুরুষ গরুর কাছে বালতি নিয়ে গেছেন দুধ দোয়াইতেন, দুধ পাইবেন তো? তো আপনি কার কাছে দাবি করতেছেন যে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা করো? এই সরকার কি ইসলামী সরকার? তো চাইয়া লাভ কি? এই জন্য আমি বলতে চাই, যে কলম দিয়ে কাদিয়ানীকে কাফের লেখা হবে, তোমরা দাবি করা দরকার নাই, ওই কলমের মালিক হয়ে যাও। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা তাদেরকে নিজেরা কাফের ঘোষণা করে দেব। সরকার তাদেরকে রাষ্ট্রীয় ফরমান জারি করে, ডিগ্রি জারি করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। তো আমরা 54 বছরে তো পারি নাই। আমরা তো এই স্লোগানে মিছিল তো দিয়ে আসতেছি বছর বছর ধরে, এটা তারা করে নাই। তো ডক্টর ইউনুস এটা করবে না। এখন আমরা হুজুররা দাবি করব কেন? এবার তো সুযোগ আসছে। এবার যদি আমরা কোরআনের পক্ষে চলে আসি, ইসলাম ওনারা ক্ষমতায় যায়, তাহলে দাবি করা লাগবে না, আমরা কাজ আমরা নিজেরাই তো করতে পারবো। তা আপনি কোরআনের পক্ষে কেন আসবেন না? নবীজি তো কোরআন দিয়ে 10 বছর দেশ চালাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা তো 30 বছর কোরআন দিয়ে দেশ চালাইল, চালায় নাই? ওই কোরআনটা বাংলাদেশে আসেনি? এটা কি অকেজো হয়ে গেছে? ওটার ক্ষমতা আছে না নাই? ওটার উপর আমাদের বিশ্বাস ভরসা আছে না নাই? কোরআন আসলে ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? তো কোরআনের পক্ষে কেন আসবেন না? কোরআন তো কোনো জাত ব্যক্তির কিতাব না, এটা কোনো দলের কিতাব না, এটা আমাদের সবার কিতাব। আমরা সবাই মিলে কি করা উচিত? সব দল মিলে সিদ্ধান্ত নেওয়া উচিত। ঠিক আছে, ডক্টর কামাল যে সংবিধান লেখছে, ওখানে ব্রিটিশ আইন ফলো করে যে আইনগুলো ঢুকাইছে, আমরা এগুলো সরাইয়া আল্লাহর কোরআনের আইন ঢুকাইয়া দেব। তাহলে কি হবে? মদ থাকবে না। মদ খাইলে 80 বেত লাগানো সিস্টেম চালু হয়ে গেল। আপনারা কি বলবেন? ওয়াজ করলে মদ বন্ধ হয়ে যাবে? মদখোর ওয়াজ আইসিনি তো, হেরে ওয়াজ করবেন কেমন? হে তো আইয়ে না, ও আইলে তো জিলাপি দোকান পর্যন্ত আইসে। তা আমি যে ওয়াজটা করবো কার কাছে করতাম? হেরা তো আইয়ে না। আর ওয়াজ তো ওরা শুনবে না, ওয়াজের মাঠেও তো এরা মাতাল থাকে। এই জন্য যারা ইয়াবা খায়, মদ খায়, দেখবেন যে যখন তাদের টোন ধরে, নেশায় ধরে, তখন হুঁশ থাকে না। মায়ের গলা সেন পর্যন্ত চুরি করে বেচে গেলায়। যখন টাকা থাকে না, মেন হলে ডাক না চুরি করে বেচা, তারপরে ইয়াবা কিনে। নবীজির চেয়ে বড় ওয়াজিন দুনিয়া থেকে আছে। যদি ওয়াজ করলে মদ বন্ধ হইতো, তো রাসূল কি 80 বেত লাগাইতো না, শুধু ওয়াজ করতো? কিন্তু নবীজি জানে যে চোরে শোনে না ধর্মের কাহিনী। তো মাদক শূন্য বাংলাদেশ চাই আমরা, চুরি শূন্য বাংলাদেশ চাই। কেউ কারো সম্পদ লুটপাট করে খাবে না। ইসলাম যখন ছিল, হযরত ওমর প্রেসিডেন্ট, আপনারা দেখেছেন ইসলামের ইতিহাসের পাতায়, হযরত ওমর রাতের বেলায় গরিবের বাড়িতে নিজে আটার বস্তা কাঁধে করে চলে গেছেন। তো খাজমিনাক নিয়াইম ফাতুরাদ্দু ইলা ফাকারাইহিম, এটা নবীজির হাদিস। জাকাতের টাকা নিয়েছেন, সাদাকার টাকা নিয়েছেন, ওমরের নিজস্ব সম্পদ না, এটা বাইতুল মাল থেকে নিয়েছেন। নবীজি বলছে ধনীদের জাকাত নেও, গরিবের মাঝে বন্টন করো। যদি বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, এদেশকে দারিদ্র্য মুক্ত করতে 10 বছরের বেশি লাগবে না। আজকের মালয়েশিয়া
তারা স্বাধীন হলো 1963-তে, আমরা হলাম 1971-এ। তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র, কিন্তু তারা সৎ নেতৃত্ব পাওয়াতে মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে। তাদের দেশের টাকা নেতারা বিদেশ পাঠায় না, তাদের দেশ আমাদের দেশ একরকম। আমি 8-10 বছর আগে গিয়েছিলাম 4 দিনের জন্য, সেখানের আবহাওয়া আমাদের মতো প্রায়। তাদের খনিজ পদার্থ নাই, আপনারা গুগল করে দেখবেন যে তারা আমরার মতোই অল্প অল্প কিছু আছে, শুধু দেশের সম্পদ দিয়ে তারা উন্নত হয়ে গেছে। এমন উন্নত হয়েছে, আমরা বাংলাদেশের শ্রমিকেরা মালয়েশিয়া যাওয়ার জন্য লাইন ধরে বসে থাকে। আচ্ছা, বাংলাদেশে কয়জন? এই কুয়ালালামপুর নেমে দেখি বিশাল টুইন টাওয়ার, আল্লাহ আকবার, এত উঁচু, টুপি হাতে নিয়ে তার মাথা দেখা লাগে। 50 তলা বিল্ডিং যে কত ডজন, গণে শেষ করা যায় না। আর আমরা তাদের মাত্র 8 বছরের ছোট। তার 8 বছর আগে হইয়া যদি এত আগাইতে পারে, আমরা 50 তলা বিল্ডিং বাংলাদেশে কয়খান বানাইছি আজ পর্যন্ত? একটাও না। কেমনে বানাবেন? বেড়ায় তো ক্ষেত খায়। বেড়া চিনেননি? ক্ষেতের চারপাশে যেন ছাগল ঢুকতে না পারে, মুরগি ঢুকতে না পারে, চারপাশে দেয়, এটারে কি কয়? তো বেড়া কেন দিছিলেন? ক্ষেত বাঁচাইতে। হে বেড়া যদি নিজে ক্ষেত খায়। যেই নেতারা মানুষের সম্পদকে রক্ষা করবে, জাতির পেটের দিকে তাকাবে, গরিবকে রক্ষা করবে, তারাই গরিবের টাকা লুটে ফুটে খায়। ওদেরকে সোজা করতে হলে হাত কাটা ছাড়া সম্ভব না। ইসলামকে স্টাবলিশ করুন, এই আইন চালু হবে। নেতারা চুরি করবে না, মাদক বাংলাদেশে থাকবে না, আমরা 6 মাসে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এটা কোনো ব্যাপারই না, এটার মতো সহজ কোনো কাজ নাই। কারণ বাংলাদেশে মাদকের ফ্যাক্টরি নাই, যা আসে সব বিদেশ থেকে আসে। তো আমরা বর্ডার ক্লোজ করে দেব। দিস ইজ ভেরি ইজি। ফেন্সিডিল কোত্থেকে আসে? এই শিক্ষিত ভাইরা বলেন, ফেন্সিডিল কোত্থেকে আসে? ফেন্সিডিল বাংলাদেশে 1 বোতলও তৈরি হয় না, সব ইন্ডিয়া। হেরোইন কোত্থেকে আসে? বিদেশ। ইয়াবা কোত্থেকে? মায়ানমার। হয়তো বিমানে করে, না হয় পানির জাহাজে করে, না হয় স্থলপথে আসে। আমরা বিজিবিকে বলে দেব, নেভিকে বলে দেব, এয়ারফোর্সকে বলে দেব, 1 বোতল মদ ঢুকবে না। তো মদ খাইব কোত্থেকে? মদ তো পাওয়াই যাবে না। এটা কোনো ব্যাপার নাকি? সিরিয়াস হইলে হয়। কিন্তু আমাদের নেতারা এটা করেনি, বরং তারা করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তারা নির্মূলের কোনো অধিদপ্তর বানায় না, নিজেরাই লাইসেন্স দেয়। এগুলো থামাতে হবে। জান্নাত যদি পেতে চান, নবীজির মূলনীতিতে ফিরে আসুন। করণীয় করুন, বর্জনীয় বর্জন করুন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়তে হলে একমত হয়ে যান, ঐক্যমত্য হয়ে যান। আল ইত্তেহাদু কুওয়া, ঐক্যের মাঝে শক্তি আছে। ইসলামরা যদি এক হয়ে যায়, আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়া করে বিদায় নেব একসাথে। মহতারাম মোরল ভাই এসেছেন, শফিকুল ইসলাম মোরল ভাই, উনি আপনাদেরকে সালাম কালাম দেবে, সংক্ষেপে কিছু কথা বলবেন। মাহফিল কমিটির কোনো কথা থাকলে তারা বলবেন, এরপর আমরা একসাথে দোয়া করে যাব। গাড়িতে আমার লিখা